আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা চেক আউট, সাইন আপ এবং আদার পেজেস এই জিনিসগুলো ট্র্যাক করব। ঠিক আছে, তো চলেন আমরা দেখি যে আমাদের এখানে কোন কোন আর পেজ আছে। এখানে একটা জিনিস দেখেন, কোর্স পেজ আছে, সার্ভিস পেজ আছে। ওকে, দেখেন কোর্স পেজ, সার্ভিস পেজ। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে আমি একটা ট্যাগ করে দেখালে আপনি এই বাদবাকিগুলো সব ট্যাগ করতে পারবেন না। ঠিক আছে, আর ড্যাশবোর্ডে যারা আসবে তো তারা ড্যাশবোর্ডে চেক করতেই পারবেন। ওকে, তো দেখেন আপনি চাচ্ছেন যে এই কোর্স পেজটাকে ট্র্যাক করবেন। যদি কেউ কোর্স পেজ ভিজিট করছে তাহলে তাকে ট্যাগ করতে চাচ্ছেন। ওকে, তাহলে আমরা এটা খুব সুন্দরভাবে ট্যাগ করতে পারি। জাস্ট এই ইউআরএলটা কপি করব, আগে একটা ট্যাগ বানিয়ে নেব। ওকে, এখান থেকে আমরা আসি, ওখান থেকে একটা আগে ট্রিগার বানিয়ে নেব। কি ট্রিগার বানিয়ে নেব? আমরা এই ট্রিগারটাকে বানিয়ে নেব হচ্ছে কোর্স পেজ ভিজিট। কোর্স পেজ ভিজিট। ঠিক আছে, কোর্স পেজ ভিজিটের জন্য আমরা একটা বানিয়ে নেব। পেজ ভিউতে অল পেজ ভিউ থেকে আমরা পেজ ইউআরএল অথবা পেজ ইউআরএল দিলেই হবে। এখানে কন্টেন্ট এই জিনিসটা আমরা দিয়ে দেবো, অথবা কোর্স 2 দিলেও হবে। হ্যাঁ, কোর্স 2 দিয়ে দিলেই এটা সেভ করে দিলাম। এখন আমাদের ট্যাগ তৈরি করতে হবে, ঠিক না? তো এইখানে ট্যাগের বিষয়টা যেহেতু একটা দেখি আমরা এখান থেকে কোন ট্যাগটা নিতে পারি, যে কাস্টমাইজ প্রোডাক্ট। হ্যাঁ, এই কাস্টমাইজ প্রোডাক্টটা আমরা নিতে পারি, এইটা আমাদের সাথে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কাস্টমাইজ প্রোডাক্টটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে কাস্টমাইজ প্রোডাক্টটা আমরা এখানে জাস্ট কী করব, এখানে সার্চ পেজের এখানে এইটাকে কপি করে এটাকে পেস্ট করে দেব। ওকে, দিয়ে এখন এইটাকে আমরা কপি করব, কপি করে এটা পাঠিয়ে দেব। ওকে, পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে একটা ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগের নাম দেব আমরা, ট্যাগের নাম কি দেব? এখান থেকে ট্যাগের নাম দেব হচ্ছে যে কোর্স পেজ। হ্যাঁ, কোর্স পেজ দিলাম এবং এটাকে কাস্টম HTML এর মাধ্যমে এটা সেন্ড করে দিলাম। এরপর ট্রিগারিংয়ে এই যে আমরা অলরেডি তৈরি করে রাখেছি কোর্স পেজ ভিজিট। হ্যাঁ, এটাকে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে আমরা এখানে আরও অনেক কিছু করতে পারি, এগুলো লাগবে না। তারপর আপনি যদি করেন, একটা জিনিস দেখিয়ে দিই, ট্যাগ সিকোয়েন্স। হ্যাঁ, যে ট্যাগ সিকোয়েন্স আপনি কোনটার পর কোনটা করবেন, হ্যাঁ সেটা করা যায়। যেমন ফায়ার ট্যাগ বিফোর কোর্স পেজেস, আপনাকে আগে বেস কোডটাকে ফায়ার করতে হবে। ঠিক আছে, তারপরে ফায়ার ট্যাগ আফটার কোর্স পেজেস, এটা লাগবে না, এইটা আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ডোন্ট ফায়ার কোর্স পেজেস ফেসবুক পেজ ফেলস অর দ্য পজ। যদি ওই পেজ ওইটা ফেসবুক পেজ বেস কোড যদি নাই ফায়ার করে, তাহলে তো আমাদের এই পেজ কি বলে কাস্টমাইজ প্রোডাক্ট এই পেজ ফায়ার করে কোনো কাজ হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা এইভাবে করতে পারেন। সেভ করে দিলাম। ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, প্রিভিউ মোডে যাই, আমরা দেখি কাজ করে কিনা। প্রিভিউ মোডে আমি গেলাম, প্রিভিউ মোড থেকে আমি এইবার কি করব, এখান থেকে আমি দেখতেছি কোন কোন ট্যাগ ফায়ার হয়েছে। দেখেন এখান থেকে কোর্স পেজ আর সার্চ ট্যাগ এই দুইটা ফায়ার হয় নাই। আমি এখান থেকে কোর্স পেজে আসবো, দেখি কোর্স পেজে আসলাম। কোর্স পেজে আসার পরে দেখি এই যে কোর্স পেজের এটা ট্যাগ ফায়ার হয়েছে, তার মানে পারফেক্টলি কাজ করতেছে। ওকে, এইবার আমরা যেটা করব, আমরা একটা সার্ভিস এখান থেকে পারচেজ করব। আমাদের এখানে ফেসবুক পিক্সেল সেটআপ বা অ্যাড রান করা অথবা ক্যাম্পেইন রিসার্চ করে দেওয়া,
ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেওয়া, এই সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে আমি পিক্সেলটা সেট আপ করা আমার জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, তাহলে আমরা একেবারে প্রফেশনাল ওয়েতে, অ্যাডভান্স ওয়েতে পিক্সেলটা আপনাদেরকে সেট আপ করে দেবো। এটা কনভারসেশন এপিআই সহ আপনার প্রবলেম নেই, যেটা সবচাইতে ভালোভাবে মানে প্রফেশনাল ওয়েতে করা হয় সেটাই করব। ওকে, দেখেন কেউ যদি সার্ভিস পেজে আসে, ওকে, তাহলে সার্ভিস পেজটাও আমরা কি তাদের আমার সার্ভিস সম্পর্কে ইন্টারেস্ট আছে, তাহলে ঠিক একই পদ্ধতিতে যেভাবে আমি কাস্টমাইজ প্রোডাক্টটাকে ট্র্যাক করলাম, এখান থেকে আপনি যে কোনো একটা ইভেন্ট আপনি করে নেবেন। আপাতত আপনি এটা দিয়েই করেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট দ্বারাই করেন, দেন তারপরে আপনি অন্য দিয়ে করতে পারেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ প্রোডাক্ট আছে। আমরা কাস্টম ইভেন্ট যখন ব্যবহার করা শেখাবো তখন আপনি কাস্টমাইজ ইভেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আপাতত আপনি স্ট্যান্ডার্ড বা প্রি ডিফাইন্ড ইভেন্ট দ্বারাই আপনি এটাকে ট্র্যাক করেন, ঠিক আছে। তো এরপরে দেখেন আপনি যেটা করতে পারেন যে আমরা এবার সার্ভিস পেজ থেকে একটা সাপোজ পিক্সেল সেটআপের এই সার্ভিসটা আমাদের নেবে, তাহলে এই যে দেখুন সে অলরেডি আমাদের চেক আউট পেজে চলে আসছে। তাহলে এই চেক আউট পেজ আমরা কিভাবে ট্র্যাক করব সেই জিনিসটাই এখন আমরা দেখাবো, ঠিক আছে। তো চেক আউট পেজের জন্য এখানে আমরা সর্বপ্রথম যে ইউআরএলটা আছে সেই ইউআরএল কপি করব। ইউআরএল কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করব। আমাদের প্রথমে একটা ট্যাগ বানিয়ে নিতে হবে, তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম এবং দেখেন এখানে চেক আউট আছে, হ্যাঁ, চেক আউট ও কমার্স, তাহলে এটা কপি করলাম। কপি করে এবার আমরা কি করব, এইখান থেকে এটা ট্রিগার বানিয়ে নেব যে এই পেজে এই ট্রিগারে তুমি এটা ফায়ার করবা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, চেক আউট পেজ, ওকে, চেক আউট পেজ, ওকে। চেক আউট পেজে আমরা এখানে পেজ ভিউ থেকে যাব, পেজ ভিউ থেকে সাম পেজে যাব, সাম পেজ থেকে এখান থেকে দেখেন পেজ ইউআরএল থেকে কন্টেন্ট থেকে আমরা এটা দিয়ে দেবো চেক আউট, ঠিক আছে। এইটা দিয়ে দেবো, দিয়ে দিলেই দেখেন যে এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলেই মোটামুটি আমাদের ট্রিগার পেজ তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এই ট্যাগ তৈরি করব, ঠিক আছে। তো এখান থেকে ট্যাগ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে যে চেক আউট পেজ, ওকে। আজান হওয়ার জন্য আমরা একটু আজান হওয়ার জন্য আমরা একটু ব্রেক নিয়েছিলাম। তো আমরা চেক আউট পেজের ট্রিগারটা করে নেব এখান থেকে, হ্যাঁ। তো চেক আউটের জন্য দেখেন ফেসবুক আমাদেরকে ইভেন্ট দিয়েছে, এখান থেকে অ্যাড টু পেমেন্ট, অ্যাড টু কার্ড, কমপ্লিট রেজিস্ট্রেশন, ফাইন লোকেশন, ইনিশিয়েট চেক আউট, হ্যাঁ। তো এই যে ইনিশিয়েট চেক আউট আছে না, এইখান থেকে আমরা চেক আউটটা দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, ইনিশিয়েট চেক আউট হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে দেবো। ওকে, ইনিশিয়েট চেক আউটের পরে এখন আমরা এইটাকে পেস্ট করে দেব। এটা পুরোটা কপি করে নিই আগে, ওকে, কপি করা হয়েছে। এরপরে আমরা এইখান থেকে কাস্টম এইচটিএমএল এ যাব, কাস্টম এইচটিএমএল থেকে এটা কপি করে এটা ট্রিগারিং করে দেবো। এটার কোথায় ট্রিগারিং হবে, এটা চেক আউট পেজে ট্রিগারিং হবে, হ্যাঁ। ওকে, চেক আউট পেজে ট্রিগারিং হয়ে যাচ্ছে। এবার আমরা এটা সেভ করে দেবো। সেভ করে দেখব যে এটা ট্রিগারিং সাকসেসফুলি হচ্ছে কিনা, হ্যাঁ, চেক আউট পেজটা হচ্ছে কিনা। আমরা এখান থেকে যাচ্ছি, যাবার পরে এইখান থেকে সার্ভিস পেজে আসবো। তখন এখানে ট্যাগ কোনগুলো ফায়ার হয়েছে, চেক আউট পেজ, সার্চ পেজ, কোর্স পেজ হয় নাই। আমরা চেক আউট পেজ থেকে এখান থেকে অর্ডার নাও যাব, হ্যাঁ। অর্ডার নাওতে ডিরেক্ট আমাদের চেক আউটে নিয়ে আসতেছে। ওকে, চেক আউটে নিয়ে আসার পরে দেখি আমাদের এখানে চেক আউট হয়েছে কিনা, হ্যাঁ,
চেক আউট তো হয়েছে, বাট এইটা ফায়ার করে নাই। ওকে, আমরা একটু দেখে আসি যে চেক আউট পেজটা ঠিকঠাক মতো আছে কিনা। ট্রিগার এখান থেকে চেক আউট লেখাটা থাকলেই হবে। হ্যাঁ, এবার দেখি এটা ঠিকঠাক মতো ফায়ার হয় কিনা। হ্যাঁ, আমি আবার কানেক্ট করে নেব। আমাদের এর আগে একটু ট্যাগ কনফিগারেশনে ভুল গিয়েছিল, এই কারণে হয়তো পারফর্ম করতেছিল না, বাট আই হোপ দ্যাট ইন দিস সেশন দে উইল পারফর্ম। আমি সার্ভিস পেজে যাচ্ছি, সার্ভিস পেজ থেকে এবার ডিরেক্ট চেক আউটে নিয়ে যাবে এবার আমাকে। ওকে, চেক আউটে নিয়ে যাওয়ার পর দেখি এই যে চেক আউট পেজটা ফায়ার করেছে, তার মানে এই কোডটাও সুন্দরভাবে ফায়ার করতেছে। তার মানে যে আমরা এখন পাবলিশ করে দিলে চেক আউট পেজটা সুন্দরভাবে কাজ করবে। তাহলে চেক আউট পর্যন্ত আমরা করলাম, এরপর আমরা পরের ভিডিওতে পারচেজ এটা ট্র্যাক করব। ঠিক আছে, ট্র্যাক করব। ট্র্যাক করার পরে আরও পিক্সেল বিষয়ে আরও কয়েকটা টিউটোরিয়াল আসবে, সেগুলো তৈরি করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।